হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। কেমন যাচ্ছে আপনাদের সবার দিনকাল? হ্যাঁ, আমাদেরও দিনকাল ভালো যাচ্ছে। আপনারা তো জানেন, আমরা আগের ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা জাপানের মিয়ে প্রেফেকচারে তবাশিতে ঘুরতে গিয়েছিলাম। আজকে হচ্ছে ভিডিও নাম্বার 3। আমার কাছে এই ট্যুরের সবচেয়ে যে প্রিয় আকর্ষণ ছিল আজকের ভিডিওতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে মিকি মতো পার্লের বাইরে যে একটা আইল্যান্ড আছে তারই আরেকটা অংশ। এইখানে মহিলা ডুবুরিরা ডুব দিয়ে দিয়ে মুক্তা সংগ্রহ করে, আর এই বিখ্যাত দৃশ্যটা দেখার জন্যই অনেকে অনেক দূর থেকে এই মিয়ে প্রিফেকচারে ঘুরতে আসে। আর এই মহিলা ডুবুরিদের বলা হয় আমা। মিকি মতো পার্ল আইল্যান্ড এই আমা ডুবুরিদের প্রদর্শনের জন্য অনেকটা বিখ্যাত। এরা হচ্ছে জাপানের ঐতিহ্যবাহী মহিলা ডুবুরি। ঐতিহাসিকভাবে এরা মুক্তা আর সামুদ্রিক খাবার সংগ্রহের জন্য খুবই বিখ্যাত। এসব ডুবুরি মহিলাদের সাদা পোশাক পরে ডাইভিং করতে দেখা যায়। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন তারা একটা ঝুড়ি জলের উপরে ফেলে এইভাবে তারা উল্টাভাবে ঝাঁপিয়ে পড়ছে। এটাই হচ্ছে তাদের স্টাইল মুক্তা সংগ্রহের। এই মিকি মতো আইল্যান্ডে মুক্তা চাষ আর কচিকির প্রদর্শনের জন্য একটা বিখ্যাত জাদুঘরও কিন্তু রয়েছে। এই শোটা মিকি মতো পার্লের কিছুটা বাইরের দিকে সকাল 10:30 থেকে 1 ঘন্টা পরপর হয়ে থাকে। এই মহিলা ডুবুরিরা অনেকক্ষণ ডুব দিয়ে দিয়ে মুখে একটা শীষের মাধ্যমে যেমন শীষ দেয়, তো এইভাবে তারা মুক্তা চাষ করে থাকে। আর মুক্তা চাষ করার পরে তারা যে বাস্কেটটা নিয়ে সমুদ্রের মধ্যে আছে সেই বাস্কেটটার মধ্যে ফেলে। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম অনেক মজাদার ট্রাভেল ব্লগ আর কুকিং ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এইভাবে এই 3 জন মহিলা ডুবুরি একটা বোটের সাহায্যে করে সমুদ্রের এই প্রান্তটার মধ্যে আসে। তারপর বোটটা যখন একটু দূরে যায়, তারপর তাদের এই কাঠের বাস্কেটটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর এই যে দেখুন, তাদের মুক্তা সংগ্রহ শেষ, এখন তারা আবার তাদের বোটে ফিরছে। এই মিকি মতো পার্লের যারা দর্শক ছিল তাদের মেন আকর্ষণের প্রান্তই ছিল এই মহিলা ডুবুরিদের মুক্তা চাষ উৎপাদন কিভাবে করে সেটা দেখার জন্য। এর জন্য সেখানে একটা স্টেডিয়ামের মতো জায়গা আছে, সেখানে দর্শকরা অনেকটা ভিড় করে রেখেছিল। আর আমার আগের ব্লগটার মধ্যে হয়তো আপনারা দেখতে পেয়েছিলেন, আমরা যখন মিকি মতো পার্লের রুফটপের মানে ছাদের পাশটাতে ছিলাম, তখন অনেক দূরের থেকে এই ডুবুরিদের ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মুক্তা সংগ্রহ করতে দেখা গেছিল। সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা এবার চলে গেলাম আমাদের দুপুরের লাঞ্চের জন্য। সমুদ্রের পাড়ে আসব, আর সুশি না খেলে কি সেটা হয়? তাই আমরা সেই মিকি মতো পার্লের সামনে একটা কাপ্পা সুশি নামের দোকান ছিল, মানে সুশির খাবারের দোকান। সেখানে গিয়ে আমরা 3 জনে অনেকটা রিল্যাক্সভাবে পেট ভরে কিছু সুশি খেয়ে নিলাম। চলুন দেখা যাক আমরা কেমন টাইপের সুশি অর্ডার করেছিলাম। এইখানে যে যার যার মতো, আমরা 3 জন থাকলে কি হবে, 3 জনের সুশি খাওয়ার স্টাইল টেস্ট সবই কিন্তু ভিন্ন। আর আপনারা জাপানের যে কোনো সুশি দোকানে যান না কেন, সেখানে থাকে মাচ্চা পাউডার, যেটাকে আমরা গ্রিন টি বলি, আর এমন থাকে একটা কলের মতো, সেখান থেকে গরম জল বা হট ওয়াটার আপনারা যেটাই বলেন সেটা বের হয়। তাই আমি খাবারের প্রথমেই সবার জন্য একটি গ্রিন টি বানিয়ে নিলাম। এরপরে যে যার যার পছন্দ মতো কিছু সুশি অর্ডার করলো। আমার হাজব্যান্ড যেমন কাঁচা মাছ আর ভেজিটেবল খেতে খুবই পছন্দ করে, তো সে সেই রিলেটেড সুশি অর্ডার করেছিল। আর আমি যেহেতু কাঁচা মাছ খেতে পারি না, তো কাঁচা মাছ বাদ দিয়ে অন্য সুশি অর্ডার করে পরিবারের সবার সাথে একটু চিয়ার্স করে নিলাম। আর চিয়ার্সকে জাপানিজে বলা হয় কাম্পাই।
আর সুশি খেয়েই আমাদের হোটেলে যাওয়ার পালা। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল।